নামাজের ভিতরে সূরা পড়া সম্পর্কে নারী এবং পুরুষের সালাত এক কিনা? 4 রাকাত সুন্নাত সালাতের শেষ 2 রাকাত থেকে সূরা মিলাতে হবে। মহিলারা সালাতে সূরা কেরাত কি একটু শব্দ করে পড়তে পারবে? মনে মনে পড়ার কোনো সুযোগ নেই। পবিত্র কোরআন বলছে, সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। নবীজি বললেন, তুমি যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে, নামাজ হয়নি আবার পড়ো। 3 বারের মাথায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসে ভালো পারি না, আমার একটু শিখাই দেন। কেরাত শেষ হয়ে গেলে দোয়াটা পড়ে নিতে হবে, দোয়া পড়ে রুকুতে চলে যেতে হবে। বিতির সালাত কি কোনো নির্দিষ্ট সূরা দিয়ে পড়তে হবে? জি। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের নিয়ম জানতে চাই। বাড়িতে একাকি পড়লে সূরা কেরাত জোরে পড়তে হবে কি? ইমামের পেছনে নামাজ পড়ার সময় মুক্তাদির কিছু পড়তে হবে কিনা? ইমামের পেছনে তো মুক্তাদির অনেক কিছু করতে হবে। একজনে প্রশ্ন করেছেন, 4 রাকাত সুন্নত নামাজে প্রথম 2 রাকাতে সূরা মিলিয়ে কিন্তু পরের 2 রাকাতে সূরা মিলানো হবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি সকলে ভালো আছেন। নামাজ ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মিফতাহুল জান্নাতুস সালাহ, মানে নামাজ বেহেশতের চাবি। নামাজ প্রতিটি মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। আমরা কিন্তু সকলেই নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ার মধ্যে কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আপনি যদি আদায় না করেন তাহলে কিন্তু আপনার নামাজ কখনোই কবুল হবে না। নামাজ পড়ার সঠিক নিয়ম কি এবং কিভাবে নামাজ আদায় করতে হয়, এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে আজকের ভিডিও জুড়ে। দর্শক, চলুন আমরা কিছু প্রসিদ্ধ আলেমের মাধ্যমে নামাজ আদায় করার সঠিক নিয়ম জেনে আসি। নামাজের ভিতরে সূরা পড়া সম্পর্কে বিভিন্ন রকম তরিকে আপনি সূরা পড়তে পারেন, সূরা মিলাইতে পারেন সূরা ফাতিহার সাথে। ওয়ালিল মুসাল্লি আন ইয়াকরা ইদ্দাতা সুওয়ারিন ফি রাকাতিন ওয়াহিদা, এক রাকাতে কয়েকটা সূরা পড়তে পারে। এই মাসলা অনেকে জিজ্ঞেস করেন, বিষয় আমি তাহাজ্জুদের নামাজ পড়বো আর আমার বড় সূরা তো মুখস্থ নেই আর লম্বা তাহাজ্জুদ পড়তে চাই, তো আমি কি মেলাগুলি সূরা এক রাকাতে পড়তে পারবো কি পারবো না? জবাব কি? পারবেন। ফরজও পারবেন, সুন্নাতেও পারবেন, তাহাজ্জুদেও পারবেন, তারাবিতেও পারবেন, সবই তো পারবেন। এক রাকাতে 4টা 5টা 10টা সূরা, বরং গোটা আমপারা পড়ে চলে যাচ্ছেন, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, জায়েজ। মাসলা একটা জানা হলো যে এক রাকাতে কয়েকটা সূরা পড়ানো যেতে পারে, পড়া যেতে পারে। কারণ সহিহ বুখারী মুসলিমে রয়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা ফি রাকাতিন মিন কিয়ামিহি বিল বাকারাতি ওয়া আলি ইমরান ওয়ান নিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন তাহাজ্জুদের নামাজে এক রাকাতে সূরা বাকারা 2.5 পারা, সূরা আলে ইমরান, সূরা বাকারাতে কতটি আয়াত আছে? 286। সূরা আলে ইমরান কতটি আয়াত আছে? 200 ওয়ান নিসা, সূরা নিসা কত? 176 মতো। জি, এতগুলি সুবহানাল্লাহ। আজকালকার মানুষ অবাক হয়ে যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে সূরা বাকারা 2.5 পড়া, তারপরে সূরা আলে ইমরান দিয়ে 4 পড়ার মতো হয়ে যাচ্ছে, তারপরে যদি সূরা নিসা মিলান তো 5.5 পড়া, 6 পড়া, 6 পড়ার মতো প্রায়, 5.5 পড়ার মতো। 6ষ্ঠ পড়া থেকে সূরা মায়দা শুরু হচ্ছে। এত 5টা পারা পড়া যেমন তেমন কথা নাকি এক রাকাতে? আজকালকার মানুষ বলে এটা অসম্ভব, তাই না? সুবহানাল্লাহ। এক রাকাতে কয়েক সূরা পড়তে পারেন, দলিল হয়ে গেল ওয়ালাহু আন ইউকাররিরা কিরাআতাস সূরাতি ফি রাকাতাইন, 2 রাকাতেই একই সূরা পড়তে পারেন, যেটাকে অনেকে নাজায়েজ মনে করে। যার ফলে যদি ইমাম প্রথম রাকাতে কি পড়েছে, ধরেন সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, দ্বিতীয় রাকাতে সূরা ফিল পড়ে এনেছে, সুবহানাল্লাহ শুরু হয়ে যাবে। আর যদি বিদআতি হয় তাহলে আল্লাহু আকবার শুরু হয়ে যাবে। যদি সুন্নতের অনুসারী, এই ক্ষেত্রে সুন্নতের অনুসারী মানে তাসবিহটা জানে সুবহানাল্লাহ বলতে, যে ভুল হয়ে গেছে, ইমামের ভুল হয়ে গেছে, এই প্রথম রাকাতে ইমাম সাহেব আপনি আলিফ লাম কি বলছেন, আলাম তারা পড়লেন, আবার আলাম তারা, মানে আপনি ভুল করে দিয়েছেন। অথচ জায়েজ, হাদিস দ্বারা প্রমাণিত, সব জায়েজ। একটা সূরাকে প্রত্যেক রাকাতেও রিপিট করতে পারে না, মানে একটা আয়াতকে এক রাকাতে শতবার রিপিট করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত দিয়ে সারা তাহাজ্জুদ পড়ছেন, কাঁদছেন, আর ওই একটা আয়াত দিয়ে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। একটা আয়াত কাঁদছেন শুধু। বিষয় কি ছিল তাহলে এই আয়াতের? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ
যদি আমার উম্মতকে তুমি আযাব দাও, শাস্তি দাও, পাপী গুনাহগারদেরকে, তো তারা তোমারই বান্দা, তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ যদি তাদেরকে মাফ করে দাও, এই মুসলিম মুমিনদেরকে মাফ করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে তুমি মহাপরাক্রান্ত। তুমি চাইলে মাফ করতে পারো, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে শোকজ কেন তুমি চাল ছাড়লে। আমি আপনি যদি কোনো ক্ষেত্রে ক্ষমা করে দিই, তো আমার উপরে যে মুদির আছে বলে কেন ছাড়লেন ওকে, কেন ওকে ছাড়লেন, হবে না, হবে না। কিন্তু আল্লাহকে কেউ জিজ্ঞেস করার আছে যে গুনাহগারকে কেন মাফ করলেন? হ্যাঁ, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, এবং তুমি প্রজ্ঞাময় আল্লাহ। এই একটি আয়াত আল্লাহ মনে রাখেন। ওয়া আন ইয়াকসিমা সূরাতাল ওয়াহিদাতা বাইনা রাকাতাইন, আর এটাও জায়েজ 3 নম্বর, যে একটা সূরাকে 2 রাকাতে ভাগ করা। দেখছেন সূরা একটু বড়, এই সূরাকে অর্ধেকটা পড়বো প্রথম রাকাতে, অর্ধেকটা পড়বো দ্বিতীয় রাকাতে, তাও জায়েজ। সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন অর্ধেকটা পড়লেন, আর তারপর অর্ধেকটা কিসে, দ্বিতীয় রাকাতে। সূরা হাসর অর্ধেক পড়লেন প্রথম রাকাতে, যে কোনো সূরা, সূরা মুলক এক রুকু প্রথম রাকাতে, আরেক রুকু হচ্ছে দ্বিতীয় রাকাতে, জায়েজ। কখনো কখনো সূরার শেষ থেকে অথবা মাঝখান থেকে পড়াও যায়, নবী পড়েছেন কখনো কখনো, কিন্তু খুব কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা অধিকাংশ সময় নিয়ম ছিল যে গোটা সূরা এক রাকাত পড়ে নেওয়া, বড় হইল, হ্যাঁ, অথবা সূরাটাকে 2 ভাগ করে 2 রাকাতে পড়া, শেষ করা, গোটা সূরাকে খতম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এরকম সূরার মাঝখান থেকে বা শেষ থেকে পড়েছেন। মুসনাদ আহমদে, মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আন্না নবী কানা ইয়াকরা ফিল উলা মিন রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাতের প্রথম রাকাতে পড়তেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। এই আয়াতটি সূরা বাকারা আয়াত নম্বর 136, সূরা বাকারা আয়াত নম্বর 36, এটা পড়েছেন। অফিসানিয়া দ্বিতীয় রাকাতে পড়েছেন আলে ইমরানের সূরা কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 64। আর তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনে কারীম নাযিল হয়েছে সূরা মুজাম্মিলের আয়াত নম্বর 20, তাতে রয়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ হয় তাই পড়ো, কোরআনে যা সহজ সাধ্য তাই পড়ো, যেটা যার জন্য সহজ। আপনার জন্য যেটা সূরা ভালো মুখস্থ আছে আর সুন্দর পড়তে হয় ওইটাই পড়েন, যতটা মুখস্থ আছে ততটা পড়েন, যেখান থেকে আছে ওখান থেকে পড়তে পারেন, তাহলে বোঝা গেল যে সব জায়েজ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ সুন্নাত হচ্ছে পুরা সূরা খতম করা 1 রাকাতে, অথবা একটা সূরাকে পুরা খতম করা 2 রাকাত, এরকম কাজ। লাকিন মিসল হাযিল আশিয়া লা ইউকসিরু মিনহা ফিল ফরজ, ফরজ নামাজে এত বেশি বেশি করবেন না। কোনটা? ওই যে মাঝখান থেকে পড়া বা শেষখান থেকে পড়া বা শুরু থেকে কিছু পড়ে নেওয়া, এরকম করবেন। বালিয়া ফালু যালিক আহয়ানা, কখনো কখনো করবেন। এই যে সুন্নাত, সুন্নাত হচ্ছে কি আইয়াকরা সূরাতান কামিলা, পুরা সূরা 1 রাকাত পড়বে, এটা হচ্ছে সুন্নাহ। যদি খুব লম্বা হয়ে যাচ্ছে ফাইন তালাত কাসামাহ নিসফাইন, তাহলে 2 ভাগ করে নেন, একটা সূরা অর্ধেকটা প্রথম রাকাতে, অর্ধেকটা দ্বিতীয় রাকাতে। যে কেউ যদি নামাজে অথবা নামাজের বাইরে, সালাতের বাইরে উল্টা করে সূরা পড়ে, অর্থাৎ আগে কোরাইশ পড়ে নিল, পরে ফিল পড়লো, জায়েজ না জায়েজ নয়? জায়েজ, জায়েজ। শুধু হানাফি মাযহাবে জায়েজ নয়, এই জন্য ওরা একটু আপত্তি তুলে। হ্যাঁ, দেখবেন ইন্ডিয়া পাকিস্তানের লোকেরা কেউ যদি আরবরা পড়ে দেয় তাহলে একটু হইচই করে, হ্যাঁ, যে উল্টা পাল্টা করে দিল, জানে না, কিছু বুঝে না। না, জায়েজ আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা পড়েছেন, তারপরে নেসা পড়েছেন, তারপরে আলে ইমরান পড়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তাহাজ্জুদে সূরা বাকারা পড়েছেন, তারপরে নেসা, মাঝখানে আলে ইমরান বাদ দিয়ে পরে পড়েছেন কি আলে ইমরান পড়েছেন। তাহলে কি বোঝা গেল? যে জায়েজ আছে। আপনি সূরা নাস পড়ার পরে ফালাক পড়তে পারেন, সূরা ফালাক পড়ার পরে সূরা ইখলাস কুল আল্লাহু আহাদ পড়তে পারেন, হ্যাঁ, পড়া জায়েজ আছে। আয়াত উল্টো করে পড়া যাবে না, আয়াত উল্টো করে পড়া যাবে না, কিন্তু সূরা উল্টো করে পড়া জায়েজ আছে, নামাজের ভিতরেও নামাজের বাইরেও। ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিলু রাকাতাল উলা মিন কুল্লি সালাতিন আলা সানিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় লম্বা হবে। যোহরের প্রথম রাকাত দ্বিতীয় তুলনায় লম্বা, তৃতীয় রাকাত চতুর্থ তুলনায় লম্বা। যত রাকাত এগিয়ে যাচ্ছে তত রাকাত শর্ট হবে। এমনটা করবেন না যে পহেলা রাকাত সংক্ষেপ, দ্বিতীয় রাকাত লম্বা করে দিলেন, এটা তরিকা না, এটা ভুল তরিকা। 4 রাকাত সুন্নাত সালাতের শেষ 2 রাকাত থেকে সূরা মিলাতে হবে, ফরজ ছাড়া সকল সালাতেই সূরা ফাতিহার পর সূরা মিলাতে হবে, এটা হচ্ছে বিধান। আর ফরজের বাইরে
হাদিসের আলোকে আমরা সাজেশন দেব যে দুরাকাত করে পড়া। যদিও এটা নিয়ে ফকাহাদের একটু ইখতিলাফ আছে, কোন কোন ফাকিহের মত বা ইমামের মতে জোহরের আগে 4 রাকাত একসাথে পড়া যায় কিংবা আসরের আগে একসাথে পড়া যায়, কিন্তু সমস্ত হাদিসগুলোর দৃষ্টান্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বিশ্লেষণ করলে দেখা যায় যে দুরাকাত করে রাতের সালাত স্পেশালি এবং দিনের সালাতও উত্তম। সেটা যদি আমরা 4 রাকাত পড়ি বা আরো বেশিও পড়ি, একসাথে এতগুলো সালাত না পড়ে দুরাকাত করে পড়াটাই হচ্ছে উত্তম। সেক্ষেত্রে সূরা ফাতিহার সাথে প্রত্যেক রাকাতেই আমাদের সূরা মিলাতে হচ্ছে। আর যদি কেউ 4 রাকাত একসাথে পড়েনও যে কোনো ফাকিহের মত অনুযায়ী, সেক্ষেত্রেও সুন্নাত হলে তাকে 4 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মেলাতে। মহিলারা সালাতে সূরা কেরাত কি একটু শব্দ করে পড়তে পারবে? হ্যাঁ, পড়তে পারবে, তবে সে শব্দটা যেন পরপুরুষের কানে না যায়। এবং সিজদায় ও তাশাহুদের অর্থাৎ সালামের আগে যত দোয়া করা হয় সেগুলো কি একটু শব্দ করে পড়বে নাকি নিঃশব্দে? একটা হলো সশব্দ কেরাত আর একটা হলো নিঃশব্দ কেরাত। তো নিঃশব্দ কেরাত মানে মনে মনে না, কিন্তু ওই জিহ্বা দিয়ে দাঁত দিয়ে পড়তে হবে, তাই না? দাঁত দিয়ে মানে ওই যে মাখরাজের তো দাঁতের জায়গা আছে, এই জন্য বললাম। তো নিঃশব্দেই পড়বেন এগুলো, সশব্দে কেন পড়বেন? মনে মনে পড়ার কোনো সুযোগ নেই। অনেকে মনে মনে পড়েন, মনে মনে পড়া পর্যন্ত জিহ্বা নাড়ানো ছাড়া মনে মনে না পড়লে কিছুই হবে না। কথা বুঝে আসছে? জিহ্বা নাড়াইতে হবে, আস্তে আস্তে পড়বে, কিন্তু মনে মনে পড়া না। আমরা কোথায় আউযুবিল্লাহ পড়বো আর কোথায় বিসমিল্লাহ পড়বো, অনেকে এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউযুবিল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লাহ কোথায় পাঠ করব। যেখানে যেটা পাঠ করার দরকার, যেখানে যেটা পড়ার দরকার, সেখানে সেটাই পাঠ করতে হবে। যখন আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করব, সেটা নামাজে হোক, নামাজের বাইরে হোক, যে অবস্থায় হোক না কেন, যদি আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করি তাহলে আউযুবিল্লাহ পাঠ করতে হবে। আউযুবিল্লাহ পাঠ করতে হবে। অনেক উলামায়ে কেরামের মতে ওয়াজিব, অনেক উলামায়ে কেরামের মতে সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 98 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করবে। এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে। তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো, হাত বাঁধার পরে সানা পড়ব, এরপরে আউযু বিল্লাহ পাঠ করব, কারণ আমাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার পরে আরো সূরা পড়তে হবে, সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করতে হবে। এটা সুন্নাত হবে। তেলাওয়াতের শুরুতে কি পাঠ করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করতে হবে। সেটা আপনি সূরার শুরুতে পড়ুন, সূরার মাঝখান থেকে পড়ুন, এক আয়াত পড়ুন, আধা আয়াত পড়ুন, কোরআনের যে অংশই পড়ুন না কেন, যখন শুরু করবেন কি দিয়ে শুরু করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা দিয়ে কোরআন তেলাওয়াত শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কোরআন তেলাওয়াতের সময় পড়তে হবে, কিন্তু কখন সেটা? বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন তেলাওয়াতের সময় পাঠ করবেন সূরার শুরুতে। কিসের শুরুতে? সূরার শুরুতে। সূরা তাওবা যেটা 10 নম্বর পারায় আছে, এই সূরার শুরুতে শুধু বিসমিল্লাহ নাই, সেখানে আউযু বিল্লাহ দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তেলাওয়াত শুরু করেন। আর যদি আগে থেকে তেলাওয়াত শুরু করেন, সূরা মাঝখানে পড়ে, তাহলে কিছুই পড়তে হবে না, ঢালাওভাবে পড়ে চলে যাবেন। আর অন্য যে কোনো সূরার শুরুতে, কথার কথা আপনি নামাজের ভিতরে সূরা ফাতিহা শুরু করতেছেন, তাহলে সূরা শুরু, তাহলে এখানে আউযু বিল্লাহ পড়বেন, পরে আবার কি পড়বেন? বিসমিল্লাহ পাঠ করবেন। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, তাহলে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন? বিসমিল্লাহ পাঠ করবেন। আর সেই পাঠটা যদি আপনার একেবারে শুরু হয়, অর্থাৎ কোরআন খুলে ওটা শুরু করেন, তাহলে দুইটাই পাঠ করবেন, কারণ শুরুতে সেই হিসাবে আউযু বিল্লাহ, আবার সূরা শুরু সেই হিসাবে বিসমিল্লাহ। কথাটা কি বুঝাতে পারছি? জানতে চেয়েছেন, আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব? ভাই, সূরা ফাতিহা পড়েছেন, অন্য সূরা মিলাননি, রুকুতে গেছেন, তারপরে মনে হয়েছে আপনি সিজদা সাহু করবেন, কারণ সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো ওয়াজিব উলামায়ে আহনাফের মতে, আমাদের উলামায়ে কেরামের মতে। আর এই মতটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ।
যদিও আরাবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরব ওলামা ইকরাম এবং হাম্বলি ফিক ফলো করেন ওলামা ইকরামের অনেকেই বলেন যে সূরা মিলানো অথবা সূরা ফাতিহা পরবর্তী যে কিরাতের অংশ সেটা ওয়াজিব নয়, সেটা আবশ্যক নয়। আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না, শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সিজদা সাহু করবেন, এটাই আপনার জন্য অধিক নিরাপদ। পবিত্র কোরআন বলছে, সূরা আল বাকারার 238 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা যখন সালাতে আল্লাহকে মনে করবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াবে। পবিত্র কোরআন বলছে সালাত আদায়ের সময় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও। আর সালার সময় সূরা ফাতিহা পড়াটা আবশ্যিক। আর পবিত্র কোরআনে সূরা হিজরের 87 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তো তোমাকে দিয়েছি 7 আয়াত যা বারবার পড়া হয় এবং দিয়েছি মহান কোরআন। যে 7 আয়াত বারবার পড়া হয় সেটা হলো সূরা ফাতিহা। এটাকে আরো বলা হয় মাইনর কোরআন, আর কোরআনের বাকি অংশটাকে বলা হয় মহান কোরআন। এটা আমাদের জন্য আবশ্যিক যে সালার প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, একজন সাহাবী আসছে, মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে। নবীজি বললেন তুমি যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে, নামাজ হয়নি আবার পড়ো। 3 বারের মাথায় বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এর চেয়ে ভালো পারি না, আমার একটু শিখাই দেন। কি শিখালেন খুব ভালো করে বোঝেন। নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, যা পারো কোরআন পড়বে, খেয়াল করেন আপনি বেশি পারেননি, যা পারেন পড়েন। রুকু করবে, রুকুতে শান্ত হয়ে যাবে। আপনি কার সামনে রুকু করেন? সেজদা কার সামনে করেন? জীবনে কবরে সেজদা দেখেছেন? আজকাল ইন্টারনেটে পীরের সিজদাও দেখা যায়, আমি নিজেও দেখছি। দেখেন পীরের সামনে যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি? কবরে যে যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি? প্রতিমার সামনে সেজদা দেখেননি? খটাস করে মেরে উঠে পড়ে নাকি? দুর্ভাগ্য। কবর পূজারী কবরে যে ভক্তি দিয়ে সেজদা করে পড়ে থাকে, পীরের পূজারী পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে সেজদা করে পড়ে থাকে। প্রতিমা পূজারী প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে, আর আল্লাহর পূজারী আল্লাহর সামনে সেজদা দিতে গেলে খটাস করে মেরে দিয়ে উঠে পড়ে। এই ঈমান ভাইরা, আমি তো নামাজ পড়ছি সেজদাটা করার জন্যই, যে আমার মাবুদকে সেজদা করব, আমার মনের কথা বলবো, কিছু না পারি, আরবি 1 হরফ না পারি, সেজদা দিয়ে পড়ে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন রুকু করবে শান্ত হয়ে যাবে। তুমি তো রুকু করতে আসো, আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছি। কিচ্ছু পারিনি, সব মাপ, কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম, দাঁড়ালাম, দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে, অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান, তারপরও ইমামের আগেই নেমে পড়েন। আর যখন একা পড়ে সুন্নত, হাই হাই কি পোড়া কপাল। রুকুতে সামি আল্লাহু লিমান হামিদা কি করে বলে জানি না, এইটুকুটাই সেজদা ছিল। সেজদা আল্লাহু আকবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে একেবারে সোজা হয়ে বসে। বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ মাতা হাযা আলা হাযা লামাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি তার রুকু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে, মরগ মার্কা নামাজ পড়ে, কটস কটস করা নামাজ পড়ে মরে, ও আমার উম্মত হয়ে মরতে পারবে না। আপনার সব অসুবিধা আছে, কাপড় পাক নেই মাপ, টুপি নেই মাপ, ওযু নেই মাপ, আপনি সেজদায় কেন থাকলেন না? কোন অভিযোগ ছিল আপনার? বড় কষ্ট লাগে ভাইরা। এই জন্য আমার কথা হলো, অন্য যাই হোক, অন্তত নামাজ আমার সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ এবং বান্দার মাঝখানে আমার মারিফত, মূল তরিকত, মূল ইবাদত। সেই ইবাদতে আর কিছু না পারি, আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি, আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে, আমার অন্তর দেখছে, আমার চোখ দেখছে, আমার ইবাদত দেখছে, আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই। কথা বুঝতে পারছেন? আর কিছু না পারি। আপনারা অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন, সূরা কেরাত ঠিক করে পড়তে পারেন না, ভুলে যায়, হতেই পারে। কিন্তু রুকুতে যে
সুবহানা রাব্বিয়াল আযীম সুন্দর করে যতটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন। ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন। মানুষ পীরের সামনে মাথা নত করে সেজদা করে কত কথা বলে, হাউমাউ করে আমাদের মতো বদকারদের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্দে, আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না, আপনি কিসের বান্দা? তো ভাইরা, এজন্য রুকু সেজদাগুলো ঠিক করেন। রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অন্তত কিছু না পারেন এই কথাগুলো সুন্দর করে বলেন। তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান। আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান, খুব অস্থির হয়ে দাঁড়ান, কি মহব্বতে ভক্তির সামনে সাথে দাঁড়ান। আর দুর্ভাগ্য, আপনার মাহবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতরে অস্থিরতা। কি করছেন আপনি? আল্লাহু আকবার বলে মহব্বতের সাথে সেজদায় যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজে সেজদা দেয়, আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায়। ফাকসিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম। কাজেই সেজদায় যে আল্লাহর কাছে বেশি বেশি চাও, চাইতে থাকো। সেজদায় তুমি যা চাবে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো, যাদের দয়া করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত, যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছো। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা তুমি কবুল করো। জরুরি কথা, সূরা ফাতিহাতে মাত্র একটি কথা আছে, জরুরি কথা। সূরা ফাতিহাতে মাত্র একটি কথা আছে, একটি বাক্য, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। কে বলছে দেওয়ানবাগি পথে আসো, কে বলছে চরমনয়ে আসো, কে বলছে ফুরফুরাতে আসো, কে বলছে খারেজি পথে আসো, কে বলছে শিয়া পথে আসো, কে বলছে সুন্নি পথে আসো, কে বলছে মাঝহাবি পথে আসো, আরো কত কি বলে, অনেক পথ। তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। শুধুমাত্র এই কথাটা বলা হয়েছে, একটি বাক্য সূরা ফাতিহাতে রয়েছে। আগের বাক্যগুলি তাকে প্রশংসামূলক বলা হয়েছে, যেন আমার কথাটা মানে। দেখো, সব প্রশংসা তোমার, তুমি পরম দাতা দয়ালু। আমি কিন্তু একটা কথা বলবো, সেজন্য এত কিছু বলছি। তুমি বিচার দিনের মালিক। আরে সাহায্য তো তোমার কাছেই চাই, ইবাদত তো তোমারই করি। তো আমার একটা কথা শোনো না, আমাকে সোজা পথ দেখাও। এই কথাটা আবার বলা হচ্ছে। ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো। নেন, একটাই কথা। হঠাৎ কারো কাছে কিছু চাইলে হঠাৎ বলা যায় না, 10,000 টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে। কে তুমি? বলার তো ঢং দেখছি খুব। আপনি তো খুব ভালো মানুষ, মানুষকে ঋণ দিয়ে থাকেন, কর্জ দিয়ে। এখানে আমি খুব বিপদে পড়েছি, যদি আপনি 10,000 টাকা দিতেন আমার খুব ভালো হতো। তাহলে লোকটা নরম হতে পারে। আল্লাহকে একটা বাক্য বলছেন, তাই এতক্ষণ যাবৎ প্রশংসা করলে খুশি হন। এই জন্য দুয়ার সূচনাতে তাকে কিছু বলা লাগে। তাকে যখন কিছু বলবেন তখন নরম হয়ে যায়। হ্যাঁ, আমাকে বুঝে আমার প্রশংসা করেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যা চাইলে আমি তা দিলাম। একটু বলার ঢং। আবার বলা হচ্ছে শেষে, আরো তো তুমি অনেককে ভালোবেসেছো। ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসেছো, ওটা দেখাও। নূহ আলাইহিস সালামকে ভালোবেসেছো, ঈসা মুসাকে ভালোবেসেছো, ওটা দেখাও আমাকে। কত তোমার প্রিয় বান্দা আছে সেটা আমাকে দেখাও। এতক্ষণ পর্যন্ত যে প্রার্থনা করলাম তুমি আমার কবুল করো। 114টি সূরা আছে,
113টি সূরার শেষে আমিন শব্দ নেই, শুধুমাত্র একটি সূরাতে আমিন আছে, সেটা সূরা ফাতিহা। এই জন্য মানুষ সূরা ফাতিহা পড়তে বাধ্য। একা থাকলেও পড়বে, জামাতে থাকলেও পড়বে, ইমাম হলেও পড়বে, মুক্তাদি হলেও পড়বে, কেরাত সরাবে হলেও পড়বে, নীরবে হলেও পড়বে। প্রত্যেকটা মানুষকে সূরা ফাতিহা পড়তে বাধ্য। সূরা ফাতিহা একটা ব্যতিক্রম সূরা, আশ্চর্য ধরনের অভিনব সূরা। এরকম সূরা কোরআন মাজিদে নেই যেই সূরা পড়তে সালাতে প্রত্যেকটা মানুষ বাধ্য, পড়তেই হবে। বেতরের নামাজ এর দোয়া কুনুত পড়ার সঠিক নিয়ম কি? হাত বেঁধে নাকি মোনাজাত করে? এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ ভুল বুঝে, মানুষ বুঝতেই পারছে না বেতের বিষয়টি কেমন। প্রথমে একটা কথা মনে রাখবেন, বেতের পড়লেই কুনুত পড়তে হবে এই কথাটা ঠিক নয়। এইটা আগে ঠিক করে নেন। মানে বেতের পড়লেই কুনুত পড়তে হবে এই কথাটা ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে ভিতরে পড়তে হবে, এটা হলো শরীয়ত। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে কোথায় পড়বে? ভিতরে সালাতে পড়বে, এটা হলো শরীয়ত। আল্লাহ রাসূল রমজান ছাড়া দোয়ায়ে কুনুত পড়তেন না, আর সাহাবীগণ মাঝে মধ্যে এমনি টাইমে পড়তেন। আগে এইটা স্পষ্ট করে নেন, আগে জেনে নেন যে প্রতিদিন দোয়ায়ে কুনুত পড়তে হবে না। এরপরে বলেন যে রুকুর আগে পড়বো না পরে পড়বো। রুকুর আগে হাত বাঁধা অবস্থায় পড়ে নেন, তবে আল্লাহুম্মা নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা নয়, এটা দোয়ায়ে কুনুত না, এটা কুনুতের রাত নাজেলা। দোয়ায়ে কুনুত হচ্ছে আল্লাহ মাহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা, এইটা হলো দোয়ায়ে কুনুত। এটা পড়বেন হাত বেঁধে, এটাই হলো বুখারী মুসলিমের হাদিস। তবে আবু দাউদ, নাসাই, তিরমিজিতে আছে সাহাবীগণ রুকু থেকে উঠেও পড়তেন। তো রুকু থেকে উঠেও পড়তে পারেন, রুকু থেকে উঠে দোয়াটা পড়ে চলে যাবেন। তো রুকু থেকে উঠে পড়লে হাত উঠাতে পারেন, রুকু থেকে উঠে পড়লে হাত উঠাবেন, আর রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে। যখন দোয়াটা পড়া হবে তখন হাতটা ছেড়ে দিয়ে সিজদায় চলে যাবেন। রুকুর আগে বাঁধার জন্য কি আবার তাকবীর দিতে হবে? রুকুর আগে বাঁধার জন্য তাকবীর দিতে হবে না। কেরাত শেষ হয়ে গেলে দোয়াটা পড়ে নিতে হবে, দোয়া পড়ে রুকুতে চলে যেতে হবে। বিতের সালাত কি কোনো নির্দিষ্ট সূরা দিয়ে পড়তে হবে? জি, 3 রাকাত হলে নির্দিষ্ট সূরা আছে। 3 রাকাত হলে প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। আর যদি 1 রাকাত পড়েন তাহলে কোনো হিসাব নেই। নারী এবং পুরুষের সালাত এক কিনা, এ বিষয়ে আবহমান কাল থেকে 2টি মতামত মুসলিম বিশ্বে প্রচলিত হয়ে আসছে। একটি মত হচ্ছে নারী পুরুষের সালাত একরকম, কারণ বিষ্ণু বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমনি সালাত পড়তে দেখো তোমরাও তেমনি সালাত পড়ো, আমার মতো পড়ো। তো বিশ্বনবী নারী পুরুষ সবার জন্য আদর্শ, তাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, এটা হচ্ছে একটা মত। আরেকটি মত, যেই মতের ধারক বাহক হচ্ছে আহনাফরা, হানাফি মাযহাবের স্কলাররা এবং হাম্বলি মাযহাবের স্কলাররা। আল মুগনি একটা কিতাব আছে ইবনে কুদামা, ওনার লেখা এই কিতাবের ভেতরে এবং আরো কিছু বইতে তারা এই মতামত প্রকাশ করেছে যে 1 ঘন্টা 40 মিনিট করে ফেলেছি। হাম্বলি মাযহাবের কিছু স্কলাররা তারা মতামত দিয়েছে যে পার্থক্য আছে এবং আহনাফরাও সাপোর্ট করেছে। তাহলে আমি বলছিলাম নারী পুরুষের সালাতের ব্যাপারে 2টা মত। প্রথম মত হচ্ছে যে কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাত এক। আরেকটি মত হচ্ছে যে পার্থক্য আছে। তারা দলিল হিসেবে এনেছে যে নারীদের পার্থক্য আছে এই কারণে নারীরা ইমাম হতে পারে না, সালাতের ইমাম হবে পুরুষেরা। কোনো কারণে যদি নারীরা ইমাম হয়ও পুরুষ পেছনে থাকতে পারবে না, শুধু নারীদের নামাজে নারীরা ইমাম হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি। উম্মে সালামা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে জোহরের সালাতে, আসরের সালাতে ইমামতি করেছেন। এটা ইন কেস অফ ইমার্জেন্সি, এটা তাদের সব সময়ের আমল না। তো সেক্ষেত্রে আবার শর্ত হচ্ছে জাহারি কেরাতে নারীরা আওয়াজ করে পড়তে পারবে না। যেমন আমি পুরুষ, আমি মাগরিবের নামাজের ইমামতি করলে আওয়াজ করে সূরা পড়বো, কিন্তু নারী যদি ইমাম হয়, পুরুষদের তো ইমাম হতেই পারবে না, শুধু নারীদের হতে পারবে ইন কেস অফ ইমার্জেন্সি, কিন্তু তিনি আওয়াজ করে, তাদের কোনো জাহারি কেরাত নেই, সব সেটলি।
আবার আমি সামনে দাঁড়াবো, সব মুক্তাদিরা আমার পিছনে দাঁড়াবে, পুরুষদের ক্ষেত্রে এটা নিয়ম। কিন্তু নারী যদি কখনো ইমাম হয়, তিনি সামনে দাঁড়াতে পারবেন না, একই কাতারে সমান হয়ে দাঁড়াবেন। তো এই তো কিছু পার্থক্য পাওয়া গেল। আবার পার্থক্য আছে সাতারের ক্ষেত্রে। আওরা, পুরুষদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু, কিন্তু নারীদের সারা দেহ ঢেকে রাখতে হয়। আবার নামাজে যদি কোনো ভুল হয়, ইমাম সাহেব ভুল করেন, আমরা পেছন থেকে পুরুষরা পড়ব সুবহানাল্লাহ। নারীরা যদি জামাতে থাকে তারা কিন্তু সুবহানাল্লাহ বলতে পারবে না, তারা হাততালি দিবে, তারা বুকে হাত পেতে এরকম এরকম হাততালি দিবে। হাদিসে এসেছে যে আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা, নামাজে কোনো সমস্যা হলে ফালিউসাব্বিহুর রিজাল ওয়া ইউসাফফিকুন নিসা, পুরুষরা সুবহানাল্লাহ বলবে। আমরা বাংলাদেশে আল্লাহু আকবার বলে লোকমা দেই, আল্লাহু আকবার বলে ফেলি। এটা আসলে হাদিসের পরিপন্থী। সুবহানাল্লাহ বলা উচিত। সুবহানাল্লাহ বলে ইমাম সাহেব বুঝবে ও ভুল হলো। কিন্তু ইমাম সাহেব এমন কোনো ভুল করলো যেটা পুরুষরা কেউ ধরতে পারলো না, পেছনের নারীরা বুঝতে পারলো, তারা কি সুবহানাল্লাহ বলবে না? তাদের আওয়াজটাও কিন্তু আওরা, পর্দা। এই জন্য তারা হাত বেঁধে আছে এভাবে, সবাই মিলে হাততালি দিলে এভাবে সবাই, ইমাম সাহেব বুঝতে পারবে ও তাহলে কোনো ভুল হয়েছে, তিনি শুধরে নেবেন। এই তো আরেকটা পার্থক্য পাওয়া গেল। এভাবে অনেকগুলো পার্থক্য পাওয়া যায়। পুরুষদের জন্য জামাতে মসজিদে পড়া সুন্নাতে মুআক্কাদা, কিন্তু নারীদের জন্য মসজিদের চেয়ে ঘর উত্তম। এই যে পার্থক্যগুলো আছে, এগুলোকে সামনে এনে হাম্বলি মাযহাবের স্কলাররা, হানাফি স্কলাররা, ওনারা বলে যে কিছুটা পার্থক্য, সেটা হচ্ছে তারা নিজেদেরকে আঁটো-সাঁটো করে দাঁড়াবে, তারা পাগুলো মিলিয়ে দাঁড়াবে এবং সিজদায় গেলে দেহটাকে জমিনের সাথে লাগিয়ে দাঁড়াবে। তা না হলে পুরুষদের মতো সিজদা দিলে তাদের ব্রেস্ট, স্তন ঝুলে থাকে, এটা দেখতে হয়তো খারাপ দেখায়, তাদের পর্দার কিছুটা সমস্যা। এই দৃষ্টিকোণ থেকে তারা বলেছেন কিছুটা পার্থক্য আছে। তো আবহমান কাল ধরে এই দুইটা মত, এক মত বলে যে না কোনো পার্থক্য নেই, আরেক মত বলে যে কিছুটা পার্থক্য আছে, যাতে নিজেদেরকে আরেকটু আবরু পর্দার মধ্যে রাখা যায়। তো যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে, আপনি যে কোনো মত গ্রহণ করতে পারেন। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের নিয়ম জানতে চাই। সুন্নতের মতোই, শুধু শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়বে না, আর বাকি সব এক সমান একরকম। বাড়িতে একাকি পড়লে সূরা কেরাত জোরে পড়তে হবে কি? হাবিবুর রহমান, রাতের সালাতের তারাবির সালাত, রাতের সালাত বলা, সালাতুল লাইল বলা, কিয়ামুল লাইল বলা হয়। এখানে অপশন আছে, একজন মানুষ ইচ্ছা করলে জোরে পড়তে পারে, ইচ্ছা করলে আস্তে পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে বের হলেন, দেখলেন যে সালাত আদায় করতেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব আস্তে পড়ছে, ওমর একটু জোরে পড়তেছেন। তো ওমর কেন জোরে পড়তেছে? বলছে রাসূল শয়তানকে তাড়াই, ঘুম তাড়াই। আর আবু বকর খুব আস্তে পড়ছে, বললেন আবু বকর তুমি একটু বাড়াও, আর ওমরকে বলে একটু কমাও। তিনি হাদিস সাব্যস্ত হয়েছে এটা। এর অর্থ হচ্ছে যে সাহাবায়ে কেরামের মধ্যে দুইটাই করতেন, কেউ আস্তে পড়তেন, কেউ জোরে পড়তেন, কেউ খুব জোরে পড়তেন, কেউ খুব আস্তে পড়তেন। এগুলো জায়েজ আছে, কারো ডিস্টার্ব না করে নিজে যদি কোনো সুন্দর করে পড়তে পারে, শব্দ করে, সেটা ভালো। এবং যদি কোনো মানুষকে সাথে নিয়ে, স্ত্রীকে বা কাউকে সাথে নিয়ে সালাত আদায় করা হয়, আরও উত্তম যদি কোনো সেটা তাকে শোনানো হয়, কারণ শোনানোর কারণে সওয়াব পাবে সে। এই জন্য রাতের সালাতে শব্দ করে পড়াটা জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শব্দ করে পড়েছেন। প্রমাণ হচ্ছে যে সাহাবী বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সালাতে দাঁড়িয়েছি, সম্ভবত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে দাঁড়িয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুরু করলেন সূরা বাকারা দিয়ে, শেষ করে ফেলেন। তারপর সূরা নিসা চলে গেলাম, তারপর আসলাম আবার সূরা আল ইমরানে, আসে তিনি সালাত আদায় করলেন। অর্থ হচ্ছে সাহাবী বুঝলো কি করে, যদি কোনো বড় করে না পড়ছেন বড় করে। এর অর্থ হচ্ছে রাতের সালাত বড় করে পড়া যায়, আর ইচ্ছা করলে ছোট করে পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে পড়তেন শব্দ করে পড়তেন না, কারণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘুমাতেন, আর যখন তিনি বিতিরের দরকার হতো তিনি উম্মুল মুমিনকে উঠিয়ে দিতেন বিতির পড়ার জন্য। এটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। অর্থ হচ্ছে যে তিনি কখনো বড় করে পড়তেন, কখনো আস্তে করে পড়তেন, আবার কখনো তিনি ঘরেও বড় করে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে পড়তেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সে পড়া নকল করেছেন, অর্থ হচ্ছে তিনি বড় করে পড়েছেন। তাহলে রাতের সালাত তিনি ইচ্ছা করলে বড় করে পড়তে পারেন, ইচ্ছা করলে ছোট করে পড়তে পারেন। অর্থাৎ ঠিক একই বিধান তারাবির ক্ষেত্রেও, যে ব্যক্তি চায় একা একই পড়বে সেই ব্যক্তি ইচ্ছা করলে বড় করে পড়তে পারে, ইচ্ছা করলে ছোট করে পড়তে পারে। কিন্তু যে ব্যক্তি ইমাম হবে তার উচিত হবে বড় করে পড়া। এটা হচ্ছে সুন্নাহ। আর সুন্নাহ বিপরীতে যেন কাজটা না হয় এটা খেয়াল রাখতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পালন করতে আদিষ্ট, আমরা মানুষের কোনো রীতিনীতি পালন করি না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে মেনে চলি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ইমামের পেছনে নামাজ পড়ার সময় মুক্তাদির কিছু পড়তে হবে কিনা? ইমামের পেছনে তো মুক্তাদিরা অনেক কিছু করতে হবে। ইমামের পেছনে মুক্তাদিকে মানে যত তাসবিহাত আছে,
যত তাসবিহ আছে, রুকু, সেজদা, তারপরে তো তাশাহুদ সবই পড়তে হবে। শুধুমাত্র একটি মাসালার মধ্যে খেলাফ রয়েছে, সেটা সূরা ফাতিহা পড়বে কিনা। হ্যাঁ, সূরা ফাতিহা পড়তে হবে ইমামের পেছনে, তিনি সূরা ফাতিহা পড়বেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। তাই ইমামের পিছনে মুক্তাদিগণ সূরা ফাতিহা পড়বেন, যেমনিভাবে মুক্তাদিগণ ইমামের পিছনে আরো অন্যান্যগুলো পড়েন, তাসবিহ পড়েন, রুকুর তাসবিহ পড়েন, সিজদার তাসবিহ পড়েন, তাশাহুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, তারপরে দরুদ পড়েন ইত্যাদি, মানে সবগুলো যেগুলো পড়েন এর সাথে তিনি সূরা ফাতিহা পড়বেন ইমামের পেছনে। জি, একজনে প্রশ্ন করেছেন 4 রাকাত সুন্নত নামাজে প্রথম 2 রাকাতে সূরা মিলিয়ে কিন্তু পরের 2 রাকাতে সূরা মিলানো হবে কি? হ্যাঁ, একই নিয়তে একসাথে 4 রাকাত পড়লে আপনি তৃতীয় এবং চতুর্থ রাকাত অর্থাৎ শেষের 2 রাকাতে সূরাতুল ফাতিহার সাথে সূরা মিলাবেন। তবে এটাও জেনে রাখা উচিত যে সুন্নত নামাজ সর্বোত্তম হলো 2 রাকাত করে পড়া। কয় রাকাত করে পড়া? 2 রাকাত পরে সালাম ফিরায় আবার 2 রাকাত পড়বেন, 2 2 4। একসাথেও 4 রাকাত পড়তে পারেন, অসুবিধা নাই। তবে উত্তম কি? উত্তম। দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন এবং নামাজ পড়ার সঠিক নিয়ম কিভাবে এবং নামাজ কিভাবে আদায় করলে আল্লাহ তাআলা কবুল করবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোনভাবে নামাজ আদায় করার কথা বলেছে আপনারাও বুঝতে পেরেছেন। এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বেশি বেশি শেয়ার করে আপনাদের সকল বন্ধু দেখার সুযোগ করে দিন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।